প্রকাশ্যে জড়িত ছিল, প্রকাশ্যে ওপেন। নেতাদের এমপি মন্ত্রীদের এলাকা আইনে সে নিজে পরিচালনা করছে ভোট। এই যে আরাফাতের পুরো ভোট পরিচালনা সে করছে। আতিকুর রহমান 17 আসনের ভোট পরিচালনা সব তার নিজ দায়িত্বে করছে এবং তারপরের দিন সে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক অঙ্গনে যারা আওয়ামী লীগ সমর্থিত বড় ব্যক্তিত্ব ছিল তাদের সাথে প্রত্যেকের সাথে তার একটা পৃষ্ঠপোষকতার কাছে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আপনার সে তার ওই যে একই কথা, তার শত শত কোটি টাকা এলাকার ভিতরে গরুর হাট বসে, বিশাল গরুর হাট, সেই গরুর হাটের পরিচালনা সে। এবং কচুঘাট বাজার, এটা ক্যান্টনমেন্ট বাজার, সেই বাজারে সবাই। আপনি কতটুকু ব্যক্তিগতভাবে হ্যাস্তন্যস্ত হয়েছে? আমি ব্যক্তিগতভাবে হ্যাস্তন্যস্ত হয়েছি, অনেক ভয়াবহ হ্যাস্তন্যস্ত হয়েছি। আমার নিজের ডিট করা, আমার একটা গার্মেন্টসের মালিকের সাথে ডিট করা, আমি তার সাথে ভালোভাবে সুন্দর সম্পূর্ণভাবে ব্যবসা করতেছিলাম। হঠাৎ মালিক পক্ষ বলে রাজীব চৌধুরী আপনাকে তাড়িয়ে দিতে বলছে। ঠিক আছে, তাড়িয়ে দিতে বলছে, আমি তো গরিব মানুষ, আমরা তো ওদের সাথে পারবো না মা, আমরা মালিক খুব ভালো মানুষ। এজে ফ্যাশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজে ফ্যাশন। এবং আমি মিলি সুপারও টিফিন দিছি, সেন্টেক্সও টিফিন দিছি। আমি ওই এলাকায় টিফিন ব্যবসায়ী ছিলাম, রুটি করা। কিলান আব্বাস জেলখানায় 21 বছর আগে জেলখানায় যাওয়ার আগে সে ছিল কাফরুল থানার ছাত্রলীগের প্রেসিডেন্ট। সে জেলখানায় বসে বিএমপি করে বললে হবে? সে বের হয়ে তো উনি নিজেই নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ, বাসানটাকে ওনার নিয়ন্ত্রণে 10 নম্বর এবং কচুখাত এলাকার যত গার্মেন্টস আছে তার নিয়ন্ত্রণে। আচ্ছা, ব্যক্তিগতভাবে আপনার প্রতিষ্ঠান কি এখন সক্রিয় আছে? আমি বলতেছি স্যার, তারপরে হচ্ছে আমি এসএম কোচির কাছে যাই যে আমার এটা একটু, আমি তো গরিব মানুষ, আমি কইরা খাই, এটা আপনি একটা করে দেন। এসএম সে যদি চাইতেছে, ওখানে তার সাথে দাঁড়াইছিল রাজীব চৌধুরী, সে টেবিলে পুরো হাত দিয়ে বলে বিএমপির ফ্যামিলি বের করে দেন। তখন এসএম কোচি মান্নান বলে তোমার মালিকের চাকর আমি না, তোমার মালিক আমার চাকর, তোমাকে মালিক দিবে না। আমি তো আপনারা যদি বলে দেন তাহলে তো আমার দিবে না, কারণ আপনারা তো বিজিএম এর লোক। একটা মালিক একটা বিজিএম এর কাছে ধরা, সে তো বলতে পারবে না। তারপরে পরের দিন আমি গেলাম ফ্যাক্টরির সামনে, যাওয়ার পর আপনার 100 আমলিকের সব নেত্রী, তারপরে 100 পোলাপান, এইগুলো আইনা আমার একারে, আমি আমার জামা খুলে যেতেছে, আমি বলতে আমার জামা খুলে যেতেছে, আমার ব্যাগ নিয়ে যায়। তারপরে এক পর্যায়ে আমার জামাটা ছিঁড়ে যায়, আমি পরে একটা মেয়ের উন্না টান দিয়ে গায়ে দিই। তারপরে আমার কি কান্না, তারপরে আমার সামনে দিয়ে মালামাল নিয়ে যায়। তারপরে আমার বাপ্পি, আমার এই মামলাটা চলমান আছে, কোর্টে মামলা করছিলাম, সিআইডি তদন্ত করে আমার পক্ষে রিপোর্ট দিছে, ওই মামলাটা চলমান আছে। ওটা বাপ্পি আমার। কি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সময়কার তিনি অনেক দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এখনো সে প্রকাশ্যে তার অব্যাহত আছে? হ্যাঁ হ্যাঁ, তার আমি চাই যে বাংলাদেশের সবাই বর্তমানে তার সব তদন্ত করে তার তাড়াতাড়ি অবিলম্বে গ্রেপ্তার করুক, না হলে আবার একটা ভয়াবহ সৃষ্টি করবে এই রাজীব চৌধুরী। আপনার কাছে কোনো তার অতীত কার্যকলাপের ইতিহাস আছে? অবশ্যই আছে, ডকুমেন্ট আছে, তার দখলের ডকুমেন্ট আছে। এবং আমি এলাকার সবার জমি জমার আছে, সবার খাজনা খারিজ দিয়া, আমার ভাইয়ের খাজনা খারিজ দিয়া সব ঠিক, তার নামে দলিল, তার নামে সবকিছু, সব ওইখানে যত বাড়ি আছে সবার নামে বাড়ি কাগজপত্র কিন্তু তার দখলে। আজকে কিছু